দেশমাতার ওই মুক্তিকামী দেশের সে যে আশা। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি আমাদের ফসলি জমিতে, যেখানে শাকসবজি করছি। তো আজকে লাল শাক হয়েছে অনেক, মাশাল্লাহ দিলে। এখন এই লাল শাকগুলো তুলবো। চাচা, ও চাচা, এই ছোট ছোট লাল শাক কি না তুলে যদি বড় বড় লাল শাক তুললে কেমন হয়? ছোটটি বড় হোক, এই বড়টি তোল। এখন ছোটগুলা রেখে দিতাম। এই যে ছোটটি আছে না, এই যে ছোটটি, হ্যাঁ, এই ছোটটি থাকুক, এই বড়টি তোল। এই যে এইখানে এই ছোট শাকগুলা না, এটি থাকুক। এই যে এইখানে এই বড়গুলা, হ্যাঁ এটি তোল বড়গুলা তুলি নাকি? লাল শাক তোকলেকা নিয়ে हमारा विशाल का तजुर्बा है। লাল শাক কিন্তু অনেক মজা, শীতকালীন শাকসবজি। লাল শাক হচ্ছে আমার প্রিয় পছন্দ সর্বোচ্চ। তারপরে ডাঁটা শাক, তারপর আপনার হতে পারে মূলা শাক। মূলা শাকটা কিন্তু আরো সেই মজা। সবচেয়ে বেশি পছন্দ কোন শাক? লাল শাক। আর সবচেয়ে বেশি পছন্দ কোনটা? খাবারে অনেক সময় ঝোলটা লাল হয়, আবার তরকারি রান্না করলেও তরকারিটা ঝোলটা লাল হয়, রক্তের জন্য ভালো। উড়ি খাইছি রে, রক্ত আর রক্ত গো। তোলার অভিজ্ঞতা দেখেন। দেখেন দর্শক, কত সুন্দর লাল। আরো তুললে, পাখিগুলো তুললে দেখা যাবে আরো চমৎকার। আচ্ছা, আমার মনে হয় লাল শাকের মাঝে ডাঁটা শাক ফসল করে দিল ভালোই তো। হ্যাঁ, ডাটা করলে ডাটারে বড় হইতো আর কি। লাল শাক তো ছোট ছোট থাকে। লাল শাক ছোটো ছোটোর মধ্যে থাকে, ডেগা ডেগা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু এই বড় বাড়তি হয়ে গেলে তখন আর ভালো লাগতো না, বাড়তি স্বাদ লাগতো না। এখন এগুলো স্বাদ আছে, তরকারি রান্না করা বা এই গাছটা সরাই এলা, একবারে পরিষ্কার করে এলো এখান থেকে গাছগুলা। না, এগুলা পরে পাতা দিলে ঠিক হয়ে যাব, পাচ্ছে। তারপরে ফুটালাম। আর যে গাছ যদি থাকে, এগুলো আমার যে পশু আছে, পশুকে খাওয়াই দিব। এই ছোটটি তো পারে সব করে লাস। আয় হা, নো প্রবলেম। নতুন কৃষক তো, যার কারণে এই ঝামেলা। ঠিক নেই? দর্শক, আপনাদেরকে একটু চ্যানেলের মালিকের হাসিটা দেখাই, একটু দেখেন। এই যে একটা হাসি দে, পুরা 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 টসটসা। গ্রান
ওইখানে উনি পাতা কুড়াইতেছে, যার কারণে এই সাউন্ড আসে। এই শীতের সময় লাল শাক অনেক ভালো লাগে। লাল শাকই ফসল করাটা দুর্দান্ত, খেতেও সুস্বাদু, রক্ত অনেক পরিষ্কার করে। খারাপ রক্ত হইলো এই রক্তের জলগুলা, এই লাল শাকগুলা খাইলে রক্ত পরিষ্কার হয়ে যায়। দর্শক, একটা কাহিনী আছে কি জানেন? ওই জায়গা দিয়ে কিন্তু তোলা কিন্তু শেষ। তো মুশিরে চাইছিল এইগুলা তুলে ফেলতে, তো আমি বলছি যে, রিকোয়েস্ট করে বলছি যে না, এইগুলা তুলিস না, কারণ এগুলো একটু বড় হোক, কারণ এখনও দেখেন ছোট্ট ছোট্ট একেবারে। তো এইগুলো একটু বড় হইলে ওই সময় মানে খাইতে ভালো লাগবো। এখন তো একেবারে ছোট্ট। তো এই বড় জায়গাগুলো আর কি ওরে বলছি যে বড় জায়গাগুলো তোল। চাচা, ও চাচা, হুম, এখন এই অর্ধেকগুলা শেষ হয়ে গেছে, এখন এই সবগুলা কি তুলে নিতাম। বড় যেগুলো আছে না, বড় যেগুলা, এগুলা সব তুলে ফেল। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। যদি চিকি তাহার চেয়ে সাধক ছিল বড়, পুণ্য অত হবে না কো, সব করিল জড়। মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবারই সে অন্ন যোগায়, নাইকু গর্ব লেশ। ওহো, সাবাস সাবাস। বুঝিনি হ্যাঁ, কবিতাটা? সেই হয়েছে সেই। এটা হচ্ছে কৃষকের সবচেয়ে বড় কবিতা, আমার প্রিয় কবিতা, আমার প্রিয় পেশা এই কৃষিকাজ। কৃষিকাজ কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, যদি কৃষক বাঁচে, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। আজকে আবহাওয়া ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের ফসল মোটামুটি ভালো হয়েছে, ইনশাল্লাহ আরও সামনে চেষ্টা করব ফসল ভালো করার জন্য। চমৎকার। এখন যদি বাড়িতে নিয়ে এটি বাঁচতে হইব, বুঝছেন? বাড়িতে নিয়ে এটি বাচ্চা, তারপরে পাখিগুলো তোলা শেষ হয়ে গেলে এগুলো নিয়ে তারপরে যাবো। যেহেতু আইসো তো একবারে তুললেই যা, সমস্যা কি? হ্যাঁ, তুললেই যাই। আইসি গান। চাচা, ও চাচা, এই শাকসবজি বিক্রি করা যাইব নি? যাইবো যাইবো যাইব। কত বিক্রি করা যাইব আনুমানিক? 10 টাকা। 10? এদিকে যেটি আছে এটি মোটা বানলে মনে হয় এই 20 টাকা বেতন চলবো। হ্যাঁ, 20 টাকা বেতন চলবো, 20 টাকা। 20 টাকা? হায় হায় হায়, এত কষ্ট করে করলাম, 20 টাকা মাত্র। হ্যাঁ, দুনিয়াতে এখন কষ্টের কোনো দাম নাই, এটাই স্বাভাবিক বিষয়। করা যাবে না? চাষার ক্ষেত্র থেকে কিন্তু তেমন কিছু লাভ হয় না। 500 টাকা, 1000। বেশি সিন্ডিকেট করা হয়েছে ওই যে বাজারের মানুষগুলা, ওরা সিন্ডিকেট করে সবকিছু দাম বাড়ায়, কিন্তু এই চাষারা কোনো তেমন কিছু দাম পায় না। মানে যেই পরিমাণ তাদের খরচ হয়, সিন্ডিকেট থেকে দূরে থাকি, যেই পরিমাণ তাদের খরচ হয় ওই পরিমাণ দাম পাওয়া যায় না। হালাল ব্যবসাতে বরকত বাড়ে, দরকার নেই ঝামেলাতে যাওয়া। সিন্ডিকেট চক্রতে আমরা পা দিই না। দর্শক, এখন দেখতে পাচ্ছেন
এই লাল শাকগুলো বাড়িতে নিয়ে আসছি ওরাত করে। লাল শাকগুলো কত সুন্দর, বেশ ভালো লাগছে। আজকে শীতকালীন শাকসবজি প্রথম তুললাম, খুব আনন্দ লাগছে। লাল শাকগুলোকে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই লাল শাকগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। শীতকালীন শাকসবজি খেতে বেশ মজাদার, সুস্বাদু, অত্যন্ত তুলনীয় স্বাদ। এগুলো ভাত দিয়ে খেতে অনেক ভাল লাগে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।